আসসালামু আলাইকুম। দর্শক, বাংলাদেশ জামাতে ইসলামী একটা ঐতিহাসিক জয় হয়েছে। জামাত এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো। জামাতের এক ঐতিহাসিক দাবি আবারও পুনরায় বাস্তবায়িত হলো। সেটা হইতেছে, আপনারা হয়তো অবগত আছেন ইতিমধ্যে, যে বাংলাদেশে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলো। আপিল বিভাগের হাইকোর্টের রায় অনুযায়ী বাংলাদেশে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল হলো। শেখ হাসিনা সরকার ১/১১ সরকারের মাধ্যমে ক্ষমতা দখল করে যেভাবে ১১ সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু আবারও ফিরত এসেছে। তবে এতে জামাতের আইনজীবী শিশির মনির যেমন কাজ করেছে, জামাত যেমন কাজ করেছে ফিরিয়ে আনার ব্যাপারে, বিএনপিও কাজ করেছে, এবং এই যে ঐক্যমত সংস্কার কমিশনের যে সুযোগের বদিউল আলম মজুমদার, উনিও কিন্তু কাজ করেছে। তিন ফরম্যাট, তিন জনেই বা আরো বেশ কয়েকজন কিন্তু আইনজীবী কাজ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের। সবারই জয় হয়েছে, শুধুমাত্র জামাতের না। কিন্তু জামাতের একটা ঐতিহাসিক দাবি ছিল। ১৯৮৪ সালে কিন্তু তৎকালীন জামাতের আমির সর্বপ্রথম এই তত্ত্বাবধায়ক সরকারের দাবি আর কি তুলেন। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ একজন ব্যক্তির অধীনে নির্বাচন। তো সেই দাবি কিন্তু দেখা গেল তখন কিন্তু পূরণ হয়নি। পরবর্তীতে ৯১ সালে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসে, তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন হয়। পরবর্তীতে দেখা গেল যে বিএনপি আবার সেটা পরিবর্তন করে, আবার ৯৬-তে বিএনপি একতরফাভাবে নির্বাচন করে, আবার ৯৬-তে কিন্তু আন্দোলন হয়, বিএনপি সরকারের পতন হয়, আবার ৯৬-তে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসে। ২০০১ সালেও নির্বাচন হয়েছে, যদিও ৮ সালের নির্বাচনটা অনেকে বিতর্কিত মনে করেন, কেননা তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তো ছিল প্লাস সেনা প্রধানের নেতৃত্বে কিন্তু সেই সরকার চলেছিল। তো সেটাকে আসলে গ্রহণযোগ্যতা অনেকে দেয় না, এটাকে আমিডামি নির্বাচন বলে অনেকে। তো যাই হোক, জামাতের কিন্তু ঐতিহাসিক একটা দাবি। এই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসা মানে জামাতের একটা ঐতিহাসিক জয় হওয়া। শুধু যে জামাত ১৯৮৪ সালে সর্বপ্রথম তত্ত্বাবধায়ক সরকার দাবি করেছে এই জন্যই কি জামাতের জয়? না। তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসা মূলত সুষ্ঠু নির্বাচনের একটা ধারা ফিরে আসা বাংলাদেশে। আপনারা হয়তো অবগত আছেন যে বর্তমান নির্বাচন কমিশন বলেন না কেন, এই সরকারই বলেন না কেন, এটা বিভিন্ন সময় কিন্তু বিতর্কমূলক ভাবে কিন্তু পরিচিত হয়। যেমনটা শেখ হাসিনা নিজস্ব সরকারের অধীনে নির্বাচন করেছে ১৪ সাল, ১৮ সাল, ২৪ সাল। এই নির্বাচনগুলোকে অনেকেই এগুলো নির্বাচনই বলে না, এটা বলে একতরফা একটা নির্বাচন, শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের একটা ধারা। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার যিনি হবেন সম্ভবত প্রধান বিচারপতি, কিন্তু জুলাই সনদে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে বর্ণনা করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সম্মতি নিয়ে। তো যেটাই বাস্তবায়ন হোক না কেন, মূলত তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসা মানে সব থেকে এখানে বড় সুবিধা জামাতি পাবে। বিএনপি যে সব থেকে বড় সুবিধা পাবে তা না। বিএনপি সব থেকে বড় সুবিধা পেত কখন জানেন? বিএনপি সব থেকে বড় সুবিধা পেত যদি বিএনপি যে শেখ হাসিনার আমলে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে আন্দোলনটা করলো, নির্বাচন বর্জন করে যে আন্দোলনটা করলো, তখন যদি হতো তত্ত্বাবধায়ক সরকারটা, তাহলে কিন্তু বিএনপি বড় সুবিধা পেত, সব থেকে বড় সুবিধা। কিন্তু এখন ক্ষমতার খুবই কাছাকাছি বিএনপি। অনেকেই বলে না বিএনপি, অনেকেই মনে করে যে নির্বাচন হলেই তারা ক্ষমতায় যাবে। ক্ষমতার একেবারে খুবই কাছাকাছি। এই সময় তত্ত্বাবধায়ক সরকার বিএনপি যদি নাও চায়, তারপর বিএনপির আইনজীবীরা বা বিএনপি এটাকে ফিরিয়ে আনতে বাধ্য। কেননা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তারা কত আন্দোলন করলো নির্বাচনের আগে, ১৪ সালে, ১৮ সালে, ২৪ সালে অনেক আন্দোলন করেছে। তো এক প্রকার চাপের মুখেই মনে করেন না কেন বিএনপি তত্ত্বাবধায়ক সরকারটা ফিরে নিয়ে আসলো। কিন্তু এখান থেকে সব থেকে যে বড় যে লাভটা হয়েছে সেটা হইতেছে জামাতের। জামাত ১৯৮৪ সালে দাবি করে, কিন্তু সেই দাবি বাস্তবায়ন নাই হয়। পরে ৯৬ সালে কিন্তু জামাতের আন্দোলনে আওয়ামী লীগ যোগ দেয়। পরে বৃহত্তর একটা আন্দোলন হয়, বিএনপি সরকারের পতন হয়, পরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়। দেখা গেছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনগুলোই কিন্তু সুষ্ঠু হয়েছে ৯১ সালে, ৯৬ সালে এবং ২০০১ সালে। এবং এই সুষ্ঠু নির্বাচনগুলো কিন্তু ক্ষমতার পরিবর্তন হয়েছে। যেমনটা ৯১ সালে এরশাদের হাত থেকে ক্ষমতা নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, বিএনপি এবং জামাত ক্ষমতায় যায়। আবার ৯৬ সালে একতরফাভাবে ম্যাডাম খালেদা জিয়া নির্বাচন করেন। পরে দেখা গেল যে জামাত এবং আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি তোলেন। এ ব্যাপারে কিন্তু বিএনপির বিরুদ্ধে কঠোর আন্দোলন করে তোলেন। পরে বিএনপি চাপের মুখে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়। সেখানেও নির্বাচনে পরিবর্তন ঘটলো কি, সেইখানে দেখা গেল যে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। জামাত বিএনপি কে বাদ দিয়ে, বিএনপি ক্ষমতায় ছিল কিন্তু বিএনপি হেরে যায় নির্বাচনে, আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তত্ত্বাবধায়ক সরকারের পরিবর্তনটা আপনি দেখেন, তত্ত্বাবধায়ক সরকার হয়েছে সুষ্ঠু নির্বাচন হয়েছে। সুষ্ঠু নির্বাচন একেবারে সারা দেশে
সম্ভব না, কোনো জায়গায় কোনো কেন্দ্রে কারচুপি হবে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনগুলোই কিন্তু বেশিরভাগই সুষ্ঠু, অনেকে প্রশ্ন না তুললে কিন্তু মেনে নেয়। কিন্তু 11টা প্রশ্নবিদ্ধ এটা থেকেই যাবে আজীবন, কেননা যে ভারতের সমর্থনে সেনাবাহিনী কিন্তু ক্ষমতা আওয়ামী লীগকে বসিয়ে দেয়। এখন দেখেন জামাতের শুধু জয় হয়েছে না, সামনে নির্বাচনে প্রধান বিচারপতি যদি তত্ত্বাবধায়ক সরকার হন এতেও কোনো সমস্যা নেই, কমপক্ষে একজন নিরপেক্ষ ব্যক্তি, যদি উনি বিএনপির দিকে একটু হেলেও থাকেন তারপরেও কিন্তু কোনো সমস্যা নেই, তারপরেও জামাতের লাভ আছে। জামাতের লাভ আছে বিএনপিকে একটু হেলে থাকবে, যেহেতু নিরপেক্ষ সরকার পুরোপুরি কিন্তু হেলে যেতে পারবে না, ধরা খেয়ে যাবে। তাই ওনার ভবিষ্যতের আবার চিন্তা থাকবে যে আমি যদি এখন এই দলের দিকে হেলে যাই তাহলে কিন্তু আমার ভবিষ্যতে বিপদ আছে। যেমনটা এই যে 11 সরকার, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার, ওনারা কিন্তু দেশে নাই, ওনারা কিন্তু বিদেশে পালিয়ে আছে, কারণ ওনারা জানে যে নির্বাচন বিতর্কিত করেছেন, তো দেশে তারা থাকতে পারবে না। এজন্যে 11 সরকারের মতোই ভুল কিন্তু বর্তমান সরকার আর করবে না, মানে তত্ত্বাবধায়ক সরকার যিনি হবেন উনি কিন্তু এই ভুলটা করবেন না। তো সব থেকে বড় সুবিধা এখানে পাবে জামাত সুবিধা পাবে, কারণ নির্বাচন কারচুপি করতেও অন্তর্বর্তীকালীন সরকারের ভয় থাকবে। যেমন এখন ডক্টর ইউনূস নির্বাচন কারচুপি করলে কি হবে, ভবিষ্যতে ওনার উপর নেতিবাচক প্রভাব পড়বে, উনি প্রশ্নবিদ্ধ হবেন। সেটা কিন্তু ডক্টর ইউনূস কখনোই চাইবেন না। ওই জন্য ডক্টর ইউনূস বলেন যে আমি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে চাই, এমনি এমনি বলেন না। তবে এরকম একটা করুণ ইতিহাস কিন্তু বিএনপি আবারও দেখবে। জামাতে 86 সালে 84 সালে যদি তত্ত্বাবধায়ক সরকার মেনে নিত সব পক্ষ, তাহলে কিন্তু 90-এ স্বৈরাচার বিরোধী এরশাদের আন্দোলন করা লাগতো না, আবার ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে 96-এ আন্দোলন করা লাগতো না। আবার এই যে শেখ হাসিনার বিরুদ্ধে সাধারণ মানুষ ফুঁসে উঠেছে কেন, এই যে বিএনপি আন্দোলন করেছে, জামাত আন্দোলন করেছে, তাদের উপর দমন পীড়ন করেছে, এগুলো কেন? তত্ত্বাবধায়ক সরকার থাকলে কিন্তু এত কিছু ঘটতো না। তো এই যে সামনে একটা পিয়ার যে নির্বাচন জামাত যে দাবি করে আসতেছে, এটা নিয়েও কিন্তু ভবিষ্যতে একদিন বিএনপি লাফালাফি করবে, অনেক কান্নাকাটি করবে। জামাতের নেতারা তো গর্ব করেই বলেন যে বিএনপি একদিন এই পিয়ার নির্বাচন নিয়ে অনেক কান্নাকাটি করবে। এটা কখন করবে জানেন? যখন আওয়ামী লীগ বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে, যখন ভারত আওয়ামী লীগকে পুনর্বাসন করবে এবং আওয়ামী লীগের হাতে ক্ষমতা তুলে দেবে, ঠিক তখনই কিন্তু শুরু হবে বিএনপির পিয়ার নিয়ে কান্নাকাটি। এটা কিন্তু ঘটবে। তাই তত্ত্বাবধায়ক সরকার যে ফিরে এসেছে, এটা বিএনপি কিন্তু এখন যদি নাও চায় তারপরও তারা এই কাজটা করেছে, ফিরিয়ে আনার ব্যাপারে আইন আদালতে গিয়েছে। জামাত যেমন গিয়েছে, বিএনপিও গিয়েছে এবং অন্যান্য আইনজীবীও কিন্তু অনেকেই গিয়েছে। তো সব থেকে বেশি আপনাকে দেখতে হবে এর ক্রেডিট কিন্তু জামাতের। 84 সালে জামাত এই দাবি সর্বপ্রথম তোলেন, কিন্তু জামাত একটা ইসলামিক দল হওয়ার কারণে কিন্তু এই দাবি গ্রহণযোগ্যতা পায়নি। পরবর্তীতে আওয়ামী লীগ যখন তাদের সঙ্গে যোগ দেয় তখনই কিন্তু এই দাবি গ্রহণযোগ্যতা পায়। ঠিক সেরকমই কিন্তু এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলেই কিন্তু সব থেকে বেশি সুবিধা জামাতের হবে, জামাত বেশি ভোট পাবে, জামাত বেশি আসন পাবে। আর বিশেষ করে যে দুই কক্ষ যদি উচ্চ কক্ষে পিয়ার হয় তাহলে কিন্তু জামাতের আরো অনেক সুবিধা হবে, কেননা ভোটের আনুপাতিক ভিত্তিতে কিন্তু উচ্চ কক্ষে পিয়ার হবে। সেই ক্ষেত্রে জামাতের যত ভোটার হবে তত কিন্তু উচ্চ কক্ষে আসন পাবে। এটাই কিন্তু জামাতের সুবিধা হবে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসাতে একটা স্বৈরাচারী পথ কিন্তু বন্ধ হলো, যেভাবে হোক না কেন একটা অংশ বন্ধ হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসাতে। কিন্তু এখান থেকে সব থেকে দেখতে হবে সুবিধা কিন্তু জামাতেই পাবে। বিশেষ করে আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, আরো যদি আওয়ামী লীগ ফিরে আসে সব থেকে বেশি ক্ষতি হবে কিন্তু বিএনপির। তো দর্শক, তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসা জামাতের সর্বপ্রথম দাবি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, এবং জামাতের এখনো পিয়ার পদ্ধতিতে দাবিতে নির্বাচন। আসলে বিএনপি কি ওই পথেই হাঁটবে? আবারও কি পিয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা যেমন কান্না করেছে, পিয়ার পদ্ধতির জন্যও কিন্তু বিএনপি কান্না করবে, আমি এটা মনে করি। তো আপনারা আসলে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার বিষয়টিকে কিভাবে দেখছেন? এটা আমি জামাতের জয় হিসেবে দেখছি। আপনার মন্তব্য কি? অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।